বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে পীর সাহেব মুশতাক ফয়েজীর অসাধারণ বক্তব্য। বিগত বছরে শিবির নিয়ে এরকম তথ্য আগে কেউ দেয় নাই। যে শিবির আজকে মানুষকে পথ চলার পাথর হিসেবে মানুষের সামনে নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে। এজন্যে অনেক আগে ভারতে যখন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শিরোপা অর্জন করেছিল, তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন। আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্যও যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন। যদি এমন করে বলি, এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ, সুযোগ পাইলে শক্তিতে মোরা অজেয় দেখালে আজ। এ কি অভিনব কীর্তি রাখিলে নিরাশাবাদীর দেশে, আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে। শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয়। আমি বিশ্বাস করি, আমি তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে। আমি বিশ্বাস করি শিবির যদি স্বমহিমায় সচেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আবার পেছনে ফেলে দিতে পারে এমন কোন শক্তির উদ্ভব হওয়ার সাহসই বাংলাদেশে কেউ করবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী। আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে।